সীমিত সম্পদের মধ্যে সবার জন্য বাজেট, বললেন অর্থমন্ত্রী। জবাবদিহিমূলক ও কার্যকর ব্যয় ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় সরকার। প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি, বলছে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ বাড়াবে কর বৈষম্য। ভারত বাংলাদেশের মানুষকে আলাদা ভাবছি না, বললেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় জটিলতার সমাধানে পথ খোঁজার বার্তা। দেশের বিভিন্ন সীমান্তে বাড়ছে বিএসএফ এর পুশিন। সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে একমত ঢাকা দিল্লি। চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সীমিত সম্পদের মধ্যেও 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 12 জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। 9,38,000 কোটি টাকার এই প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত করাই এই বাজেটের অন্যতম উদ্দেশ্য। সীমাবদ্ধতা থাকলেও সরকার প্রতিটি খাতের সুষম উন্নয়ন চায়। অতীতে অর্থনীতি ছিল কিছু ব্যক্তি গোষ্ঠী বা অর্গানাইজড গ্রুপের জন্য। আমরা সেই জায়গা থেকে অর্থনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। 2026-27 অর্থ বছরের জন্য সরকারের প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের উপর করের বোঝা অনেক বেশি পড়ছে। সেই বিবেচনায় প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয় সীমা আরও বাড়ানো প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 12 জুন রাজধানীর গুলশানের একটি হোটেলে বাজেট পরবর্তী পর্যালোচনায় কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বহাল রাখার সমালোচনা করে ফাহমিদা বলেন, বাজেটে কালো টাকা বৈধ করার প্রক্রিয়া বহাল রয়েছে। জমি, ভবন ও অ্যাপার্টমেন্ট কেনার মতো খাতে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ রয়ে গেছে। এতে করের ন্যায্যতা ক্ষুণ্ণ হয়। যারা নিয়মিত সৎভাবে কর দেন তাদের সঙ্গে যারা কর ফাঁকি দিয়েছেন তাদের এক কাতারে দাঁড় করানো হয়। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। ভারত ও বাংলাদেশের মানুষকে আলাদা ভাবছি না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়ে 12 জুন বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে পা রেখেছেন তিনি। এ সময় বাংলাদেশের সীমান্তে ভারতের পুশিন নিয়ে সীমান্ত উত্তেজনা ও ভ্রমণ এবং বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ত্রিবেদী বলেন, ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি। ভারতের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি। এই 160 কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই করা হবে। দুই দেশের জন্য ভালো হয় সেই পদক্ষেপ সামনের দিনে নেব। দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে বেড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমান্তের ভেতরে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয়দের। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গত 7 দিনে 5 বার পুশিনের চেষ্টা চালালেও তা প্রতিহত করেছে বিজেপি। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরে 12 জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাহিনীর সদস্যরা। পুশিনের ঘটনায় সীমান্তে যখন উত্তেজনা বাড়ছে তখন সীমান্ত সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। 12 জুন এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে দুই দেশের সীমান্তে গোয়েন্দা তথ্য বিনিময় ও সমন্বিত টহল আরও বাড়ানো হবে। মানব পাচার, হত্যাকাণ্ড, চোরাচালান, অবকাঠামো উন্নয়ন ও সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে সীমান্তে শান্তি, সম্প্রতি ও স্থিতিশীলতা বজায় রাখতে একমত হয়েছে ভারত বাংলাদেশ। খুব শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা বলে ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগে ইরানে কঠোর হামলার ঘোষণা দিলেও পরে সেই হামলা বাতিল করে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হতে যাচ্ছে, যেটি ইউরোপে স্বাক্ষর হবে বলেও জানান ট্রাম্প। তবে ট্রাম্প এমন দাবি করলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ট্রাম্পের ঘোষিত চুক্তি সংক্রান্ত খবরটি অনুমানমূলক। এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি, যা আরও একবার ট্রাম্পের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কেননা অতীতেও বেশ কয়েকবার এমন দাবি করেছিলেন ট্রাম্প, যদিও পরে আর তা বাস্তবায়িত হয়নি। দর্শক, এ ছিল টিভিএস রাত 8টার সংবাদে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।